সমুদ্রপথে যুদ্ধের আশঙ্কা, আন্তর্জাতিক উত্তেজনা আর তার মাঝখানে দাঁড়িয়ে বাণিজ্য, এই তিনটে বিষয় যখন একসঙ্গে জড়িয়ে যায় তখন পরিস্থিতি শুধু কূটনৈতিক থাকে না, সরাসরি অর্থনীতি এবং নিরাপত্তার প্রশ্নে এসে দাঁড়ায়। বিশেষ করে এমন একটা জায়গায় যেখান দিয়ে বিশ্বের বিশাল অংশের জ্বালানি সরবরাহ হয়, সেখানে সামান্য উত্তেজনাও বড় আকার নিতে পারে। সেই কারণেই সাম্প্রতিক ঘটনাবলীর পর ভারত যেভাবে সতর্ক হয়েছে তা শুধুমাত্র একটা সামরিক পদক্ষেপ নয়, বরং একটা কৌশলগত সিদ্ধান্ত। এই প্রেক্ষাপটে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই সরু জলপথ দিয়ে একসময় বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হতো। ফলে এখানে কোনো ধরনের সংঘর্ষ বা হামলার ঘটনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব পড়ে গোটা বিশ্বে। আর এই কারণেই এখানে প্রতিটা নড়াচড়া এখন আন্তর্জাতিক নজরে। সাম্প্রতিক ঘটনাবলী শুরু হয় 18 এপ্রিল, যখন ইরানের সেনাবাহিনীর একটা অংশ অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দুটো ভারতীয় জাহাজের দিকে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ভারতীয় জাহাজ জাগ আর্নব এবং সানমার হেরাল্ড বাধ্য হয় মাঝপথে থেকে ফিরে যেতে। এই ঘটনা ভারতের কাছে শুধু একটা বিচ্ছিন্ন হামলা নয়, এটা একটা বড় সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। এই ঘটনার পরে ভারতীয় নৌবাহিনী দ্রুত ব্যবস্থা নয়। ইরান নেভি নতুন করে একটা অ্যাডভাইজারি জারি করে, যেখানে স্পষ্ট বলা হয় পারস্য উপসাগরে থাকা ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়া যাবে না। এই নির্দেশই এখন পুরো পরিস্থিতির গুরুত্ব বোঝাচ্ছে। বিশেষ করে যে জায়গাটিকে ঘিরে সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে সেটা হচ্ছে লারাক দ্বীপ। এই দ্বীপটা হরমুজ প্রণালীর সব থেকে সংকীর্ণ অংশে অবস্থিত এবং ইরানের তেল পরিকাঠামোর একটা বড় অংশই এখানে রয়েছে। ফলে এই অঞ্চলে নিরাপত্তা অত্যন্ত কড়া। রাডার, বাংকার এবং দ্রুত আক্রমণ করতে সক্ষম ছোট নৌকা সব মিলিয়ে এই এলাকা কার্যত সামরিকভাবে সুরক্ষিত। ভারতের উদ্বেগের জায়গাটা কিন্তু ঠিক এখানেই, কারণ এই অঞ্চলের কাছ দিয়ে যেতে গেলে যে কোনো জাহাজই নজরদারির মধ্যে পড়ে। আর বর্তমান উত্তেজনার পরিস্থিতিতে সেই নজরদারি যে কোনো সময় আক্রমণে পরিণত হতে পারে। তাই ভারত তার জাহাজগুলিকে এই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় 11টা ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। আর এর মধ্যে শেষ যে জাহাজটা সেটা হচ্ছে দেশ করিমা, যা 18 এপ্রিল এই পথ অতিক্রম করে। বর্তমানে সেটাকে ইন্ডিয়ান নেভির তত্ত্বাবধানে আরব সাগর দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে 22 এপ্রিল এটা মুম্বাই পৌঁছে যাবে। কিন্তু সমস্যা এখনো পুরোপুরি কাটেনি। এখনো প্রায় 14টা ভারতীয় জাহাজ পারস্য উপসাগরে অপেক্ষা করছে, যারা হরমুজ পার হওয়ার অনুমতির জন্য অপেক্ষা করছে। এই জাহাজগুলোর সঙ্গে ভারতীয় নৌবাহিনী নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী তাদের চলাচলের নির্দেশ দিচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে যে রুট দিয়ে জাহাজগুলো যেত সেটা এখন বন্ধ। ওমান উপকূলের কাছের সেই পথটা বর্তমানে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সেখানে মাইন পাতা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এখন যে পথটা খোলা রয়েছে সেটা হরমুজ এবং লারাক দ্বীপের মাঝখান দিয়ে যায়, যা তুলনামূলকভাবে নিরাপদ হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এই পরিস্থিতিতে ভারত যে 7টা যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে তা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে দেয়। এই যুদ্ধ জাহাজগুলো হরমুজ পার হবার পর ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলিকে এসকর্ট করছে, যাতে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। বিশেষজ্ঞদের মতে যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে যেতে পারে, আর সেটা হলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে। ভারত যা তার জ্বালানির বড় অংশ আমদানি করে, সেই দেশের জন্য এটা একটা বড় অর্থনৈতিক ধাক্কা হতে পারে। আরেকটা বড় উদ্বেগ হলো ভারতীয় নাগরিকদের নিরাপত্তা। এই জাহাজগুলোতে যে সমস্ত কর্মী রয়েছেন তাদের জীবনের ঝুঁকিও কম নয়। তাই শুধু জাহাজ নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও ভারতীয় নৌবাহিনীর বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো পরিস্থিতি আসলে দেখিয়ে দিচ্ছে কিভাবে একটা আঞ্চলিক সংঘর্ষ ধীরে ধীরে আন্তর্জাতিক সমস্যায় পরিণত হতে পারে। ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা চলছে তার সরাসরি প্রভাব এখন ভারতের মতো দেশগুলোর ওপরও পড়ছে। সব মিলিয়ে বলা যায় হরমুজ প্রণালী এখন শুধুমাত্র একটা সমুদ্রপথ নয়, বরং এটা একটা টানটান উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানে প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এই সতর্কতা তাই শুধু একটা প্রতিক্রিয়া নয়, বরং একটা পূর্ব সতর্ক ব্যবস্থা, যার মাধ্যমে সম্ভাব্য সব বিপদ এড়ানোর চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা এখন বলা কঠিন, তবে একটা বিষয় স্পষ্ট, হরমুজে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এত সহজে কমার নয়। আর সেই কারণেই ভারত সহ বিশ্বের বহু দেশ এখন এই অঞ্চলটার দিকেই নজর রেখে চলেছে। ঘটনা
যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ ঘটনার কেন্দ্রবিন্দু যেখান থেকে সূত্রপাত, সেটা হচ্ছে সানমার হেরাল্ড নামের একটা বিশাল তেলবাহী জাহাজ, প্রায় 20 লক্ষ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল নিয়ে জাহাজটা ভারতের দিকে আসছিল। ঠিক সেই সময় ওমানের উত্তরে ইরানের নৌবাহিনীর তরফে সরাসরি হামলার মুখে পড়েছে জাহাজটা। শুধু এই একটাই নয়, আরও একটা ভারতীয় জাহাজ জাগার্নভ, এর ওপরও গুলি চালানো হয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে একটা অডিও রেকর্ডিং। দাবি করা হচ্ছে সেটা সানমার হেরাল্ডের ভেতর থেকে রেকর্ড করা, যেখানে শোনা যাচ্ছে জাহাজের এক কর্মকর্তা ইরানের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে বলছেন অডিও রেকর্ডিংয়ে কি শোনা যাচ্ছে। আসুন আপনাদেরকে শোনাই আগে অডিওটা, শুনুন। Navy, motor tanker Sanmar Herald, Sepa Navy, you gave me clearance to go. Sepa Navy, this is motor tanker Sanmar Herald, you gave me clearance to go. My name second on your list. You gave me clearance to go. You are firing now. Let me turn back. আপনারা আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, আপনার তালিকায় আমার নাম দ্বিতীয় ছিল, এখন কেন গুলি চালাচ্ছেন, আমাকে ফিরে যেতে দিন। এই কয়েকটা বাক্যই যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দিচ্ছে যে সেদিন ঠিক কি হয়েছিল। ইরাক থেকে তেল নিয়ে ভারতমুখে রওনাও হয়েছিল, আন্তর্জাতিক সমুদ্রপথ ধরে ওমানের উত্তরের দিকে এগোচ্ছিল জাহাজটা। এই রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই পার হতে হয় হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। অন্যদিকে জাগার্নভ ছিল একটা বাল্ক ক্যারিয়ার, যা সৌদি আরবের আল জুবাইল বন্দর থেকে ভারতে ফিরছিল। দুটি জাহাজই ছিল সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে চলাচলরত, কোনোভাবেই যুদ্ধ বা সামরিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায়, ইরানের নৌবাহিনীর তরফে গুলি চালানো শুরু হয়। কেন এই হামলা, তা নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। সব থেকে বড় প্রশ্ন, যে দেশগুলো সরাসরি আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত নয়, তাদের জাহাজে আক্রমণ করা হবে না এমন আশ্বাস দিয়েছিল তেহরান। তাহলে ভারতীয় জাহাজে হামলা কেন? যে অডিওটা সামনে এসেছে সেটা এই ঘটনার সব থেকে হৃদয় বিদারক অংশ। শোনা যাচ্ছে জাহাজের কর্মকর্তা বারবার বলছেন, আপনারা আমাকে ক্লিয়ারেন্স দিয়েছিলেন, আমি তালিকায় দ্বিতীয় নম্বরে ছিলাম, এখন আপনারা গুলি চালাচ্ছেন, আমাকে ফিরে যেতে দিন। এই কথাগুলোতে স্পষ্ট আতঙ্ক, অসহায়তা, আত্মবিশ্বাসের সুর রয়েছে। একজন নাবিক যিনি আন্তর্জাতিক নিয়ম মেনে অনুমতি নিয়ে নিজের পথ ধরে এগোচ্ছিলেন, হঠাৎই নিজেকে যুদ্ধের মাঝে আটকে পড়া অবস্থায় দেখতে পাচ্ছেন। অনেকেই বলছেন এই অডিওটা শুধু একটা ঘটনা নয়, এটা বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রতীক। আর এই ঘটনার পর ভারত সরকার চুপ করে বসে থাকেনি। বিদেশ মন্ত্রক সরাসরি ইরানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ফাথালিকে তলব করা হয়। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ডক্টর আব্দুল মজিদ হাকিম ইলাহি এই ঘটনার গুরুত্বকে তুলনামূলকভাবে কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন। তিনি জানান, এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না, তবে তিনি আশা করছেন বিষয়টা দ্রুত সমাধান হবে। একই সঙ্গে তিনি বারবার জোর দিয়ে বলেছেন যে ভারত এবং ইরানের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ঐতিহাসিকভাবে গভীর। তার বক্তব্যে স্পষ্ট, ইরান এই ঘটনাকে বড় করে দেখাতে আগ্রহী নয়, বরং সম্পর্কের ইতিবাচক দিকটাই তুলে ধরতে চাইছে। সম্পূর্ণ আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।